ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 নিয়ে চ্যানেল 24 72 ঘন্টার বিশেষ আয়োজন রেইনবো পেইন্ট প্রেজেন্টস নির্বাচনে বাংলাদেশে এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি শাহনাজ শাহরি এবং আমার সাথে থাকবেন জান্নাতুল নাইম। দর্শক আমি তো আগের থেকে আপনাদের সাথে ছিলাম। শাহনাজ, আমরা আবার একটু নির্বাচনের খবর জেনে আসতে চাই। নোয়াখালীতে আমার সহকর্মী রয়েছেন আরিফ, সুলতান মাহমুদ আরিফকে আমি দেখতে পাচ্ছি এবং এজাজ সৌমিককেও দেখতে পাচ্ছি, তিনি ব্রাহ্মণবাড়ি আছেন। শুরুতে আরিফের কাছে চলে যেতে যাচ্ছিলাম। আরিফ, নোয়াখালীতে ভোটের পরিস্থিতি কেমন দেখছেন আপনি? নাইম, নোয়াখালীতে 6টি সংসদীয় আসন, যেখানে 28 লাখের বেশি ভোটার রয়েছে এবং বলা যায় যে একটি উৎসবমুখর পরিবেশে ভোটের আয়োজন করার যতটুকু উদ্যোগ সবগুলো কিন্তু নোয়াখালীতে নেওয়া হয়েছে। এবং যেহেতু আর কয়েক ঘন্টা পরে বলা যায় যে বহুল কাঙ্ক্ষিত যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 12 ফেব্রুয়ারিতে, যে নির্বাচন কেন্দ্রিক সারা দেশব্যাপী আয়োজনের কোনো কমতি ছিল না, সেই আয়োজনটি কিন্তু নোয়াখালীতে রয়েছে। এবং আমি এই মুহূর্তে নোয়াখালী জেলা স্কুলের সামনে রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখান থেকে যে আগামীকালকের যে নির্বাচন, সেই নির্বাচন কেন্দ্রিক যে সমস্ত সরঞ্জামাদিগুলো রয়েছে সেগুলোই মূলত এখান থেকে যে 835টি কেন্দ্র রয়েছে 6টি আসনে, সেই আসনগুলোতে এখান থেকে পাঠানো হচ্ছে। এবং সেইগুলো বলা যায় যে এখন ইতিমধ্যে অনেকটাই এখান থেকে চলে যাচ্ছে। এবং দেখতে পাচ্ছেন যে কেন্দ্রগুলোতে যারা রয়েছেন, যে সমস্ত প্রিজাইডিং অফিসাররা রয়েছেন, তারা এসে সরঞ্জামাদিগুলো নিয়ে যাচ্ছেন। এবং অপরদিকে এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি বলতে বলা যায় যে খুবই সব ধরনের আইনশৃঙ্খলা বাহিনী এখানে নিয়োজিত রয়েছেন এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে। এবং 875টি কেন্দ্র, এর আগে আমি যেটি বলছিলাম দুঃখিত, 875টি কেন্দ্র রয়েছে 6টি সংসদীয় আসনে। এবং এখানে 7 বাহিনীর মোট 16,379 জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। এর মধ্যে সেনাবাহিনী রয়েছে 700, বিজিবি রয়েছে 250, পুলিশ রয়েছে 2650, র্যাব রয়েছে 100, নৌবাহিনী রয়েছে, কোস্টগার্ড রয়েছে এবং আনসার সদস্য রয়েছে 11,375 জন। এবং এই 6 আসনের আমরা যদি প্রার্থীর সংখ্যা বলি, 6 আসনের টোটাল 48 জন প্রার্থী রয়েছে এবং মোট ভোটার রয়েছে 28,67,639 জন। এবং এখানকার যারা ভোটার রয়েছেন তাদের প্রত্যাশা, এবং আমরা শহর এবং শহরের বাইরের একেবারে অজপাড়া গ্রামগুলোতে আমরা গিয়েছি, তাদের প্রত্যাশা যারাই তাদের জন্য কাজ করবেন তারা তাদেরকে নির্বাচিত করবেন। এবং এখানকার একটি যেহেতু এই গ্রাম অঞ্চলের একটি বিষয় হচ্ছে এখানে দল কিংবা প্রতীক এগুলিকে আসলে এখানকার সাধারণ ভোটার, সাধারণ মানুষ যারা রয়েছেন তারা ওভাবে গুরুত্ব দেন না। এখানে বেশিরভাগ হচ্ছে যারা তাদের জন্য কাজ করে, যে মানুষকে তারা চেনেন, তাকেই মূলত তারা নির্বাচিত করার চেষ্টা করেন। এবারও এখানকার মানুষ, আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছি, তারা বলছেন যারা তাদের জন্য কাজ করবেন, বিশেষ করে হসপিটাল, শিক্ষা প্রতিষ্ঠান, ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। খেলার মাঠ এগুলো যারা তৈরি করবেন তাদেরকে তারা নির্বাচিত করবেন, সেই প্রস্তুতি নিচ্ছেন। এবং সেই প্রতিশ্রুতি কিন্তু ইতিমধ্যে যারা প্রার্থী রয়েছেন তারা দিয়েছেন। সব মিলে বলা যায় যে একেবারে ঈদ আনন্দের মতো এখানকার অন্যান্য জেলার মতো এখানে কিন্তু ভোটের যত আয়োজন সবগুলো আয়োজন সম্পন্ন হয়েছে এবং সবাই প্রস্তুত রয়েছেন। আরিফ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার মাধ্যমে নোয়াখালীর যে আসনগুলোর কথা আপনি বলছিলেন অনেক তথ্য জানতে পারলাম, আপনাকে ধন্যবাদ। জান্নাতুল নাইম, এবার যাব ব্রাহ্মণবাড়িয়াতে। ব্রাহ্মণবাড়িয়া কিন্তু এক ধরনের বৈশিষ্ট্য থাকে, ব্রাহ্মণবাড়িয়া থেকে নির্বাচন হোক, যে কোনো ধরনের অনুষ্ঠান বা আনুষ্ঠানিকতা হোক, আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু বিশেষ সতর্ক অবস্থানে থাকে এবং বাংলাদেশের মানুষও কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার দিকে একটু বিশেষ নজর থাকে কি হতে যাচ্ছে সেখানে। এজাজ শমীক আছেন ব্রাহ্মণবাড়িয়াতে। এজাজ শমীক, ব্রাহ্মণবাড়িয়াতে নির্বাচনের পরিবেশ কেমন দেখতে পাচ্ছেন? ভোটাররা কি বলছেন এবারের নির্বাচনকে নিয়ে? নির্বাচন পরিবেশ নিয়ে আপনি শুরুতে একটু বলে নিয়েছেন। এখানে যেটি আঞ্চলিকভাবে পরিচিত, বিশেষ করে সরাইল এবং আশুগঞ্জ উপজেলা টেটা যুদ্ধ নামে গণমাধ্যমে অনেক ক্ষেত্রে বেশি পরিচিত, যে স্থানীয় মানুষ জমি জমা বিরোধ বা আধিপত্য বা তুচ্ছ যে কোনো কারণেই
সংঘর্ষে জড়িয়ে পড়ে, এটি গোষ্ঠীগত বিরোধের রূপ নেয় বা পরিবার কেন্দ্রিক বিরোধের রূপ নেয় বিভিন্ন জায়গাগুলোতে। নির্বাচন আসলে এটি যাতে অনেক বেশি বেড়ে না যায় বা নির্বাচনকে কেন্দ্র করে কেউ যাতে ফায়দা লুটতে না পারে, সেজন্য এখানে যে 805টা কেন্দ্র রয়েছে, প্রত্যেকটা কেন্দ্রেই প্রশাসনের পক্ষ থেকে সিসিটিভি বা সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। এছাড়া 805টা কেন্দ্রের মধ্যে অর্ধেকের বেশি বলা যায়, অর্থাৎ 482টা কেন্দ্র ঝুঁকিপূর্ণ এবং অধিক ঝুঁকিপূর্ণ, অর্থাৎ যেখানে সবচেয়ে বেশি সহিংসতার সংখ্যা রয়েছে সেরকম 92টি যে কেন্দ্র রয়েছে, সেই 92টি কেন্দ্রে অতিরিক্ত পুলিশ সদস্য, আনসার সদস্যরা মোতায়েন থাকবে। এবং গতকালকে একটি মহড়া হয়েছে, মহড়ার প্রেক্ষিতে নির্দেশনা হয়েছে কোনো ধরনের অপ্রীতিকর বা কোনো সহিংসতা যাতে ঘটতে না পারে, সেজন্য সব ধরনের প্রস্তুতি প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে। এবং সবচেয়ে বড় কথা, প্রশাসনের পক্ষ থেকে এখানে যারা প্রার্থী রয়েছেন বিশেষ করে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে প্রার্থীরা যাতে তারা তাদের নেতাকর্মীদেরকে সমঝে রাখে, পুলিশ এ ব্যাপারে কোনো ছাড় দেবে না বা আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনো ছাড় দেবে না, নির্বিঘ্নে ভোট দিবে, সাধারণ মানুষ ভোট দেবে, যাকে মনে চায় যাকে পছন্দ তাদেরকেই ভোট দেবে, কিন্তু সহিংসতা কোনো রকম ভাবে সহ্য করবে না প্রশাসন। শ্রমিক, আমি আপনার কাছে আরেকটা ব্যাপার জানতে চাচ্ছিলাম। আপনি তো বলছিলেন আইন শৃঙ্খলা পরিস্থিতির খবর, কিন্তু ব্রাহ্মণবাড়িয়াতে আমি ভুল না করে থাকলে অন্তত 4টা আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী আছে। ভোটের সমীকরণটা আমি আপনার কাছ থেকে বুঝতে চাচ্ছিলাম। আমি যে আসনটিতে রয়েছি এটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া 2 আসন, অর্থাৎ আশুগঞ্জ এবং সরাইল এবং আরেকটি উপজেলার কিছু অংশ নিয়ে। এখানে বিএনপির বিদ্রোহী প্রার্থী রয়েছেন, আলোচিত যে বিদ্রোহী প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা, তিনি রয়েছেন। তার সঙ্গে আরও একজন বিদ্রোহী প্রার্থী রয়েছেন, তিনিও বিএনপির। এবং বিএনপির অর্থাৎ বিএনপি জোটের প্রার্থী জমিয়াতে উলামায়ে ইসলামের যে প্রার্থী রয়েছেন জুনায়েদ আল হাবিব, তিনিও মাঠে রয়েছেন। এর বাইরে জামায়াতের অর্থাৎ 11 দলীয় জোটে রয়েছে এনসিপির প্রার্থী। এই 6টা আসনে এটি একটা আসন, এটিকে যেভাবে অ্যানালাইসিস করা যায় বা বিশ্লেষণ করলে যেটি বোঝা যায়, এখানে ভোট আসলে বিভক্ত হয়ে যাবে। যেহেতু বিএনপিরই বিদ্রোহী প্রার্থী বেশি, সুতরাং বিএনপির নেতাকর্মীরাও বিভক্ত হয়ে গেছে। সুতরাং শেষ হাসি কে হাসবে এটি আসলে এখনই বলা মুশকিল। এর বাইরে আওয়ামী লীগের একটা ভোট ব্যাংক রয়েছে, সনাতনী ধর্মের একটা ভোট ব্যাংক রয়েছে। বলা যায় যে এই দুইটি ভোট ব্যাংক যেদিকে যাবে বেশি, সুতরাং তার পাল্লাই ভারী হবে। এবং অন্য যে আসনগুলো রয়েছে, বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া 1 এবং ব্রাহ্মণবাড়িয়া 3, 4, 5, 6টা আসন, প্রত্যেকটা আসনে অর্থাৎ 4টা আসনে রয়েছে বিএনপির বিদ্রোহী প্রার্থী, আর বাকি আসনে এককভাবে প্রার্থী দিয়েছে। জামাত এখানে 3টি আসনে প্রার্থী দিয়েছে, বাকিগুলো ছেড়ে দিয়েছে। তো প্রত্যেকটা আসনেই আসলে বিভক্ত হবে বা জয়ের পাল্লা ভারী হবে। ওই যে দুটি কথা বললাম, একটা হচ্ছে আওয়ামী লীগের ভোট ব্যাংক এবং একই সঙ্গে সনাতনী যারা রয়েছেন অর্থাৎ হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছেন, এই দুই সম্প্রদায় যারা যেদিকে ভোট দেবে তাদের দিকে জয়ের পাল্লা। আপনাকে অনেক ধন্যবাদ। বোঝাই যাচ্ছে শাহনাজ যে এখানে বেশ হাড্ডাহাড্ডি লড়াই হবে। আমরা পরবর্তী সংবাদে চলে যেতে যাচ্ছিলাম।